ইসকনে গিয়েছিলাম, ইসকন মায়াপুর, এবং সেখান থেকে নিয়ে এসেছি ভক্তিগীতি সঞ্চয়ন। এই ভক্তিগীতি সঞ্চয়নটার মধ্যে ভক্তি যোগে আসার জন্যে যে সমস্ত অষ্টকমগুলি আছে এবং যে সমস্ত গীতিমালাগুলি আছে, শ্লোক আছে, সমস্ত কিছুর একটি সংকলন, এবং বইটা খুব ভালো লাগলো আমার। এর আগেও আমার বৈষ্ণব স্তোতাবলী একটা গ্রন্থ ছিল যেখানে কিছু ভক্তিগীতি ছিল, বাট সম্পূর্ণ ছিল না। যেমন সেখানে মধুরাষ্টকম বলে যে ভক্তিগীতিটা, সেটা ছিল না, এবং আরও অনেক ভক্তিগীতি ছিল না। আমি এখানে আপনাকে একটা ব্রিফলি জিনিসটা দেখাবো। এখানে বৈষ্ণবদের যে সমস্ত ভক্তি গীত আছে, সব কিছু গীতিকে প্রায় একসাথে, অন্তত ইসকনের যে সেন্টার থেকে কিনলাম সেখানে তো তাই বললো যে এটা একটা বড় সংকলন। এবং এর মধ্যে আমি সূচিপত্রটা আপনাকে দেখাই, প্রচুর অষ্টকম আছে এখানে। কুঞ্জবিহারী অষ্টকম, তারপরে কৃষ্ণ চন্দ্রাষ্টকম, কৃষ্ণ নামাষ্টকম, এখানে আছে হচ্ছে মধুরাষ্টকম, যেটা খুব বিখ্যাত হয়েছে, মধুরাষ্টকম, মঙ্গলাচরণম, তারপরে ভজন সব, প্রভুপাদ প্রণাম, আরও অনেক কিছু আছে, নিত্যানন্দ অষ্টকম, নৃসিংহ কবচম। বইটি খুব বেশি মোটা না, কিন্তু এরকম সাইজের হয়, এবং এটা বিবিটির বই, 474টি পেজ। এবং যে ভক্তিগীতি আছে তা না যে এখানে ভক্তিগীতি দেওয়ার সাথে সাথে অনুবাদও দেওয়া আছে। যেমন এটা হচ্ছে শ্রী গোপী গীত, এবং এখানে গোপী গীতে মোট পদাবলী আছে হচ্ছে 19টি, আর এখানে হচ্ছে এর অনুবাদ। তেমনই আমি সব থেকে বিখ্যাত, তবে হ্যাঁ, সব যে অনুবাদ আছে তা না। যেমন মধুরাষ্ট্রকমের অনুবাদ নেই, মধুরাষ্ট্রকমটা আমি দেখাই, 300 কত পাতায় ছিল দেখি। মধুরাষ্ট্রকমে শুরু হচ্ছে অধরং মধুরং দিয়ে, অধরং মধুরং বদনং, 357 পৃষ্ঠা, 357 পৃষ্ঠায় ভক্তিগীত থাকলে খুব সুবিধা হয় যে পড়তে পারি। এই যেটা হচ্ছে মধুরাষ্টকম, বল্লভাচার্য প্রণীত, অধরং মধুরং বদনং মধুরং দিয়ে শুরু হচ্ছে, এবং 8টি আছে। তারপরে আছে হচ্ছে, তারপরে ভক্তিগীত হচ্ছে শ্রী চৌরাগ্রগ্রণ্য পুরুষাষ্টকম। অনেক এমন অষ্টকম আছে যে অষ্টকমগুলো আমি জানতামও না, তবে কিছু কিছু অষ্টকমের অনুবাদ দেওয়া আছে। দু একটা অষ্টকম আছে যেগুলোর অনুবাদ দেওয়া নেই অতটা। তারপরে আছে হচ্ছে দামোদর অষ্টকম, অবশ্য ভক্তিগীতি স্তোত্রমালাতেও দামোদর অষ্টকম পাওয়া যাবে। এবং শুধু যে অষ্টকম আছে তাই না, এখানে আছে হচ্ছে বিভিন্ন রকমের শোক উপদেশ, তারপরে ভক্তি বিনোদ ঠাকুর, তারপর হচ্ছে চৈতন্য চরিতামৃত থেকে বিভিন্ন রকমের সমস্ত গান, ভক্তিগীত। তারপর এখানে দেখছি শচী সুন মনে হয়, শচী সুত রাধাষ্টকম, এখানে আমি রাধাষ্টকম পেয়ে যাচ্ছি। আমি এখানে রামকেলি পাচ্ছি, মঙ্গল আরতি, তথা রাগ, ভোরে মদরা। আচ্ছা, এইভাবে না দেখিয়ে সূচিপত্র দেখিয়ে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। অষ্টকমে এখানে আছে হচ্ছে অদ্বৈতাষ্টকম, কৃষ্ণচন্দ্রাষ্টকম, কৃষ্ণ নামাষ্টকম, কৃষ্ণ পাদপদ্মে। আমি পরপর পড়লাম না, মেনগুলো বললাম। রাধাষ্টকম, রাধিকা স্তুতি, রাধিকাষ্টকম, রাধাষ্টকম একটা আছে, রাধিকাষ্টকম একটা আছে, শচী সুতাষ্টকম। আপনি চিন্তা করবেন না, আমি প্রতিটা অষ্টকমকে এই চ্যানেলে ভিডিও হিসাবে নিয়ে আসবো, প্রতিটা অষ্টকম। আর যদি অনুবাদ দেওয়া সম্ভব হয় তো অনুবাদও দিয়ে দেবো। তবে হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু জিনিসটা মিস হয়ে যাবে আপনার। আপনি প্রতিটা অষ্টকম, আমি আমি শুধু অষ্টকমই না, ঈশোপনিষদ, বিভিন্ন পুরাণ, মহাকাব্য, রামায়ণ, মহাভারত, এবং অবশ্যই ভগবদ্গীতা তো চলছেই কাজ। তারপরে বিভিন্ন রকমের আলাদা আলাদা যে সমস্ত ভক্তিমূলক গ্রন্থ আছে, যেমন নারদ ভক্তি সূত্র আছে, তারপরে আরেকটা কি যেন নাম আছে বইটার, মুকুন্দমালা স্তোত্র আছে। তা আমি প্রতিটা বই আপনাদের জন্য সহজলভ্য করে দেবো এই চ্যাপ্টারে, সরি এই চ্যানেলে। কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে হবে, জানি না কতদূর করতে পারবো, কিন্তু অবশ্যই করবো। অবশ্যই ভগবদ্গীতার কাজ চলছে, এবং আস্তে আস্তে আমি ঈশোপনিষদটাও শুরু করবো। ঈশোপনিষদটা তাড়াতাড়ি শুরু করবো, আজকালের মধ্যে শুরু করার প্ল্যান আছে আমার। তো একবার পজ করে চাইলে দেখে নিতে পারেন যে কোন কোন অষ্টকম আছে, এখানেও সূচিপত্রটা পজ করে দেখে নিতে পারেন। আর একটু কাছে ধরবো, ধরলাম, দেখে নিয়েছেন মোটামুটি। অনেক অষ্টকম আছে। তো এই বইটা তারা সংগ্রহ করবেন যারা কিনা ভগবানের ভক্তিপথে অলরেডি আছে। কনিষ্ঠ ভক্তের এই বইটা সংগ্রহ করার, সেটা তাদের ইচ্ছা। তবে কনিষ্ঠ ভক্তের উচিত এখন সবার আগে ভগবদ্গীতাটা ভালো করে পড়া। কনিষ্ঠ ভক্তরা এই বইটি সংগ্রহ না করলেও অসুবিধা নেই। যারা মধ্যম অধিকারী, মধ্যম স্তরে অনেকটাই চলে গিয়েছেন, তারা করলে করতে পারেন। অ্যাকচুয়ালি ভক্তিগীত হচ্ছে আমি ভগবানকে সুন্দর সুন্দর
গান গেয়ে শোনাচ্ছি। তো আপনি যদি ভগবানের পূজা অর্চনা না করেন বা ভগবানের নাম গান না করেন, তাহলে আপনি ভক্তিগীত নিয়ে কী করবেন? আপনার শুধু একটাই নাম গান করা উচিত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, ব্যাস। আর যদি আপনি আরও একটু উজ্জ্বল স্তরে চলে গেলেন, আরও ভালো করে ভগবানকে গীত শোনাতে চান, হরে কৃষ্ণ 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 হরে হরে হচ্ছে মহামন্ত্র, এবং এটা হচ্ছে অ আ ক খ। যেমন অঙ্কের 1 2 3 4 হচ্ছে সংখ্যামালা, যেগুলো জানতেই হয়। সেই একই সংখ্যা দিয়ে আপনি 100 200 যত খুশি সংখ্যা বানাতে পারেন। তেমনই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মূল সংখ্যামালা, ওটাকে একদম মিস করলে হবে না, ওটা করতেই হবে। তারপরে অতিরিক্ত হিসাবে আপনি চাইলে এটাকে যুক্ত করতে পারেন এই ভক্তিগীত। ঠিক আছে? ভক্তিগীত হচ্ছে কেকের ওপর টপিংসের মতো, কেকটাকে আরও সুন্দর করে সাজানোর মতো। বাট মেন বেসিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কেকের ভেতরে থাকা হচ্ছে শক্ত ডোটা, যেটা কিনা হরে কৃষ্ণ মহামন্ত্র। তো ওটাকে মিস করলে চলবে না। তারপরে যারা আরও সুন্দর সুন্দর ভগবানের জন্য গান রচনা করতে চান, ভগবানেরকে আরও সুন্দর খুশি করতে চান, আরও আনন্দ পেতে চান, তারা অবশ্যই ভক্তিগীতি সঞ্চয়নটাকে কনসিডার করতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। নিচে অবশ্যই মন্তব্যে আপনি বলবেন যে আপনার এই কী রায় আছে, কী প্রশ্ন আছে, আর কী কী জিজ্ঞাসা আছে। আগামীকাল আবার আপনার সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।